তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি বেরিয়ে আসার পর তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলছে দিনের পর দিন তুলা রাশির মানুষদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এইরকম পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসতে হবে সেই পথগুলিও যেন তুলা রাশির মানুষরা দিনের পর দিন হারিয়ে ফেলছেন, খুঁজে পাচ্ছেন না। তবে তার ওপর আবার রাহু, কেতু এবং শনির সম্মিলিত প্রভাবের কারণে বর্তমানে তুলা রাশির মানুষরা আবার যেই কষ্টটা পাচ্ছেন, এতটা কষ্ট বোধহয় আগে কোনোদিন পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি। এরকম পরিস্থিতিতে তুলা রাশির দিন কাটছিল। এরপরে তুলা রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তুলা রাশির বাংলা রাশিফলের এই আলোচনা আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 23 এপ্রিল 2026 শুক্রবার, 4 এপ্রিল 2026 শনিবার এবং 5 এপ্রিল 2026 রবিবার থেকে আগামী 20 এপ্রিল 2026 তারিখের মধ্যে তুলা রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে তুলা রাশির অষ্টমে সূর্য যাচ্ছে তুলা রাশির লগ্নস্থভাবে, তুলা রাশির পঞ্চমী থাকছে কালজয়ী রাহু, ষষ্ঠে শনি, তাই সাবধান। সপ্তমে বুধ শুক্র, নবমে বৃহস্পতি, দশমে মঙ্গল এবং একাদশ ভাবে থাকছে কেতু। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে মঙ্গল ও শনির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি বৃহস্পতির প্রভাবে সর্বসিদ্ধিযোগ, শশযোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ, রাজজটক, বিবাহ যোগ এবং ভাগ্যবান যোগ। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 23 এপ্রিল, 4 এপ্রিল ও 5 এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল 2026 মধ্যে অর্থাৎ এপ্রিল হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মূলত তুলা রাশির জাতক জাতিকারা মূলত সম্পর্কের জায়গাটি এতদিন নানারকমভাবে মুখ থুবড়ে পড়েছেন। সম্পর্কের জায়গায় নানারকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে কিংবা আপনার পারিবারিক আর্থিক পরিস্থিতি সচল না হওয়ার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কের জায়গাগুলিতে এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের জায়গায় পুনরায় নতুন করে গভীরতা, পুনরায় নতুন করে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো। তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বন্ধুরা রিলেশনশিপ। মূলত যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি ছেলে, বউ, বাবা মা, সন্তানদের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে কিংবা পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথেও বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, অশান্তি, সম্পত্তি ভাগাভাগি নিয়ে, অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো পারিবারিক কারণে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে দেখতে পাওয়া যাবে। পুনরায় আবারও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়বে, পরিবারগত দিক থেকে আনন্দ, উল্লাস এবং হাসি খুশিতে এরপর জীবন কাটতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় বজরংবলীর জয়, জয় শনি মহারাজের জয়। তুলা রাশি সাপেক্ষে ঘটতে চলে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো তুলা রাশির সাপেক্ষে পঞ্চমভাবে রাহু রয়েছে, তাই যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশির সাপেক্ষে পঞ্চমের এই রাহু, যার কারণে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া
এই রকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। পঞ্চমে রাহু মানে উল্টোপাল্টা কথা বলে ফেলতে পারেন, এমন কোনো মানুষকে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যেটা যেন পরে আপনাকে আবার আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়গুলির প্রতি অবশ্যই গুরুত্ব দিন। এরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে রাহুর প্রতিকার অবশ্যই করুন। গোমেদ পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শীষ বা শিকড় ধারণ করুন। তুলা রাশি হিসেবে চতুর্থ ভবিষ্যৎবাণীটা হলো শনি আপনার ষষ্ঠে শনি মানে ঋণটাকে বাড়াবে, অর্থই খরচটাকে বাড়াবে, বিলাসিতা বাড়াবে, টাকা ইনকাম করলেও আপনার খরচের পরিমাণটাকে বাড়িয়ে দেবে। তাই টাকা হাতে জমা রাখতে গিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা পয়সার উপর, খরচার উপর, বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, ভালোবাসার মানুষ কিংবা পরিবারের মানুষজনদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে জমানো টাকা, জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে। কিংবা কিছু কেমন ক্ষেত্রে নিজেদের বুদ্ধির ভুলের কারণেও আপনার জমানো টাকা মানিব্যাগ খালি হয়ে যেতে পারে। তাই এই জায়গাটা সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে অবশ্যই প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর কিংবা প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং শনি মন্দিরে নিজের নামে পূজা দিন, ভীষণ শুভ ফল পাবেন। তুলা রাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা আগামী সময়কালের মধ্যে তুলা রাশির সাপেক্ষে মঙ্গল, সূর্য এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, সৃষ্টি হচ্ছে রাজযোটক যোগ, যার প্রভাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল পাবেন। আগামী সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর তুলা রাশির মানুষদেরকে ভীষণ সঙ্গ দেবে। আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং বর্তমানে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তুলা রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী জয়। তবে তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। তুলা রাশির মানুষরা তো অলরেডি জেনেই গেছেন যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 থেকে 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশির সাপেক্ষে রাহু, শনি পঞ্চম এবং ষষ্ঠভাবে অবস্থান করছে। এরই সাথে সাথে কেতু তিনিও কিন্তু তুলা রাশির ক্ষেত্রে একাদশে যাচ্ছেন, যার কারণে যারা গোপনে প্রেম করেছিলেন তাদের প্রেম কিন্তু জানাজানি হয়ে যেতে পারে। এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় বিনা কারণে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে দুর্নামের ভাগীদার হতে পারেন। তুলা রাশির সাপেক্ষে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো কেতুর এই একাদশ ভাব, যা আপনার পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম সৃষ্টি করতে পারে। অন্যদিকে অর্থনৈতিক সংক্রান্ত কোনো ফ্রড কেসে জড়িয়ে যেতে পারেন, যার কারণে অর্থের কিছুটা খরচা বা ঘাটতি দেখা যেতে পারে। সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, প্রতিকার করতে হবে কেতুর। রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, শুভ ফল পাবেন। তুলা রাশি হিসাবে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো ভীষণ শুভ পরিবর্তন। আগামী সময়কালের মধ্যে তুলা রাশি হিসাবে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি হিসাবে শনিদেবের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে শশযোগ। 3 এপ্রিল 2026 শুক্রবার বেলা 10:31 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশির ষষ্ঠে শনি, সপ্তমে বুধ শুক্র, এরপর হতে যাচ্ছে তুঙ্গি, এরপর দেবে শুভ ফল। যার আপনার শত্রু, আপনার পিছনে এতদিন নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারা এরপর খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করবে, আপনার গুণগান গাইবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে চাপ, বাধা, শত্রুতা এতদিন পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অনেকের ক্ষেত্রে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে যারা চাইছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তির উপর ধ্বংস হয়ে যাবে। সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। তুলা রাশি হিসাবে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গির 2026 এপ্রিল হরস্কোপ। স্টুডেন্টদের জন্য ভীষণ শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে। স্টুডেন্টদের জন্য এপ্রিল মাস যেন এক নবজাগরণ বয়ে নিয়ে আসছে, নতুন বছরের আগমন। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে শিক্ষার জগতে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। মূলত যারা শিক্ষার্থী, বিদ্যার্থী রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে এতদিন যে পিছিয়ে পড়েছিলেন, যে হেরে যাচ্ছেন, এরপর এগিয়ে যেতে পারবেন। মূলত 3 এপ্রিল, 4 এপ্রিল এবং 5 এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা যেমন দেখা যাবে, ঠিক তেমনই তুলা রাশি হিসাবে একাদশ ভবিষ্যৎবাণীটি হলো বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই ক্ষেত্রে শনিদেবের শশযোগ এবং বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার পর আপনার বেকারত্ব ঘোচাতে চলেছে। এরই পাশাপাশি আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন, ল্যান্ডিং প্রপার্টি, নার্সিং, পুলিশ ফোর্স, বিভিন্ন ক্ষেত্রে আপনাকে চাকরি, আপনাকে কর্মপ্রাপ্তির জায়গায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে তুলা রাশির সাপেক্ষে এরপর আমরা দেখতে পাবো যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন,
করছিলেন তাদের কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বাদশ ভবিষ্যৎবাণী হলো যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান করবে। শুধু তাই নয়, এরপর কিন্তু আগামী সময়কালের মধ্যে পে কমিশন শুরু হতে যাচ্ছে। তাই পেনশনের টাকা, ডিএর টাকা কিংবা যে কোনো পেমেন্টের টাকা সরকারি বেসরকারি দপ্তরের চাকরি প্রাপ্তি লোকেদের উন্নতির ক্ষেত্রে আসার আলো অর্থনৈতিক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যারা কোনো কম্পিটিশনমূলক যে কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারা কিন্তু তারপর এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে। শুধু তাই নয়, তুলা রাশি সাবেককে বিভিন্ন ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, ইন্দিরাবাসন টাকা বা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সেই সমস্ত ক্ষেত্রে সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির শুভ সময় আসছে। প্রকল্পের টাকা বৃদ্ধির শুভ সময় আসছে, যা আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরই পাশাপাশি হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। 3রা এপ্রিল 2026 শুক্রবার বেলা 12:31 থেকে রাত 10:58 পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশির রাশিপতি ও লগ্নপতি শুক্র কিন্তু বুধের সাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে তুলা রাশির সপ্তম ভাবে, যা কিন্তু প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গা। তাই এই সময়কালের মধ্যে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি এবার গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ যোগ তৈরি হতে যাচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হারানো কোনো সম্পত্তি, হারানো কোনো জিনিস এরপর ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো জিনিস পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেইগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, হর হর মহাদেব। অন্যদিকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসবে, যাদের গাইনো সমস্যা চলছে সেই জায়গার সমস্যার সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার রাত 8:58 থেকে 3রা এপ্রিল 2026 শুক্রবার বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, শুক্র এবং মঙ্গল একই সলেখায় অবস্থান করছে এবং তাদেরই একই সলেখায় গমনাগমন, যা কিন্তু গাইনো সমস্যার সমাধান করবে। তবে তুলা রাশিকে সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। পেটে কিছু সমস্যা বাড়তে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো কাজ করার ক্ষেত্রে আগে থেকে ভাবনা পরিকল্পনা করে তবেই কাজ শুরু করুন। তুলসীর কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা কিংবা শত্রুতা পেয়ে যাচ্ছেন, অবশ্যই তুলসীর মালা পড়ুন এবং হনুমানজির লকেট পড়ুন, শুভ ফল পাবেন। পরিবারের ঝগড়া অশান্তি দীর্ঘদিন ধরে চলে আসছে, পরিবারে হনুমান চালিসা পাঠ করুন।